রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত যে মৃত্যুর শয্যায় শায়িত এক ব্যক্তি তার ৩ ভাইকে ডাকলেন। প্রথম ভাইকে জিজ্ঞাসা করলেন, আমি তো চলে যাচ্ছি, তুমি আমার জন্য কি করবে? ভাই উত্তর দিল, তোমার মৃত্যুর পর আমি তোমার কোনো কাজেই আসবো না, আমরা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যাব। দ্বিতীয় ভাইকে জিজ্ঞেস করতে সে বলল, তোমার অসুস্থতায় সেবা করব, মৃত্যুর পর দাফন কাফন শেষে ঘরে ফিরে আসব। তৃতীয় ভাই এগিয়ে আসলে মরণাপন্ন ব্যক্তি আবারও একই প্রশ্ন করেন। সেই তৃতীয় ভাই দৃঢ়ভাবে বলল, আমি তোমার কবরে, হাসরের মাঠে, হিসাব নিকাশের সময়, এমনকি জান্নাত পর্যন্ত তোমার সাথেই থাকবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, তোমাদের মতে কোন ভাই সর্বোত্তম? সাহাবায়ে কেরাম এক বাক্যে উত্তর দিলেন যে জান্নাত পর্যন্ত সঙ্গ দিবে ইয়া রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ব্যাখ্যা করলেন, প্রথম ভাই হলো ধন সম্পদ, মৃত্যু মাত্রই তা তোমার কাছ থেকে ছিন্ন হয়ে যাবে। দ্বিতীয় ভাই হলো সন্তান আত্মীয়, তারা তোমাকে কবরে রেখেই ভুলে যাবে। আর তৃতীয় ভাই হলো তোমার নেক আমল, সেটি কবর থেকে জান্নাত পর্যন্ত তোমার একমাত্র সত্যিকারের সাথী হবে।